বান্দারে দুনিয়া আসার পর কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কোন কায়দায় আল্লাহকে তুমি অস্বীকার করো, আল্লাহর ইবাদতকে কোন কায়দায় তোমরা ভুলে যাও, আল্লাহর দাসত্বকে কোন কায়দায় তোমরা ছেড়ে দাও, এটা কথা বলো তোমরা। আল্লাহ জিজ্ঞেস করছেন, জবাব কিন্তু আমাদেরকে দিতে হবে। ভাইয়েরা আমার, একজন কবি সুন্দর করে বলতে লাগলো, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না তখন আমি আল্লাহ ছিলাম, আর এখন দুনিয়াতে এসে টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স পিতা মাতা সবকিছু পেয়েছো, আর আমি আল্লাহকে সাইড করে দিয়েছো, আমার ইবাদতকে তোমরা সাইড করে দিয়েছো, আমাকে রিজেক্ট তোমরা করেছো। বান্দারে কতদিন থাকবা দুনিয়াতে জানো না? তোমার জানা নাই এ দুনিয়া থেকে বিদায় নিয়ে আমার দরবারে তোমাকে আসতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে প্রত্যাবর্তন তোমাকে করতে হবে। তোমার কি জানা নাই? ওই জন্য আরেকজন কবি তার ভাষায় বলতে লাগলো, जगह जी लगाने की ये दुनिया नहीं है, जगह जी लगाने की ये दुनिया नहीं है, इबरत की जा है तमाशा गा नहीं है। कवि डाक दिया कोन पृथ्वीर बोका मानुष, তোমরা আল্লাহর ইবাদত বাদ দিয়া, আল্লাহর দাসত্ব বাদ দিয়া, আল্লাহর গোলামি বাদ দিয়া তোমরা কোন জায়গায় মন লাগাও, কোন জায়গায় তোমরা জি লাগাও? আসলে তো যেই জায়গায় তোমরা মন লাগাচ্ছ জি লাগাচ্ছ, আসলে এই জায়গাটা মন লাগানোর জায়গা নয়। ইবাদত কি যা হে, তোমরা জানো না? এটা শিক্ষা অর্জনের জায়গা, এটা আমলের জায়গা, এটা নেক কাজ করার জায়গা, সৎ পথে চলার জায়গা। তামাশা গা নেই হে, নাট্যমঞ্চ নয়। এই দুনিয়াটাকে নাট্যমঞ্চ মনে করো না। মঞ্চে উঠলে আর মঞ্চ থেকে নেমে চলে গেলে তোমাকে জবাবদিহি করতে হবে না, এমন জীবনী